সহিংসতাকারীদের হামলায় তছনছ মিরপুর 10-এর বিআরটিএ কার্যালয়। ভাঙচুরের পর থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে সংস্থাটি। এদিকে বিআরটিএ বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে সাধারণ সেবা প্রত্যাশীরা। যদিও ব্যাকআপ সার্ভার দিয়ে কাজ করতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার নাশকতাকারীদের কালো থাবা পরে রাজধানীর মিরপুর 10-এর যে বিআরটিএ কার্যালয় আছে সেখানে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, সেটি আসলে এই বিআরটিএর যে ফিটনেস সেন্টার, অর্থাৎ এখানেই কিন্তু এই রুমটিতেই কিন্তু আসলে যে বিশাল কক্ষ, সেই কক্ষেই কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর যে ফিটনেস টেস্ট, প্রায় 10 ধরনের ফিটনেসের জন্য যে 10 ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় যানবাহনগুলোতে, সেটি কিন্তু আসলে এই রুমটিতে করা হয়। এবং আমার পেছনে কিন্তু যে বিশাল রুম, এটি কিন্তু এখন পুরোটাই বলা যায় একটি ধ্বংসাবশেষ, এবং পুরো রুম জুড়েই কিন্তু যে যন্ত্রাংশগুলো রয়েছিল সেগুলো কিন্তু আসলে এখন সব কিছুই নাশকতাকারীরা হামলা চালিয়ে কিন্তু তাদের সহিংসতায় কিন্তু পুরোটাই এখন বলা যায় যে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এবং আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রুমটিতে কিন্তু এই যে সামনের যে সার্ভার সেলফটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কিন্তু যে এখানকার লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করা হতো, এবং এই যে সার্ভার যে যানবাহনগুলো এখানে পরীক্ষা নিরীক্ষার জন্য আনা হতো সেগুলোর টেস্টের রেজাল্ট কি সেটি আসলে এই লোকাল সার্ভারে সেই ডাটা সংরক্ষণ হতো, এবং এই সার্ভারের থেকে কিন্তু যে মেইন সার্ভার এবং সেন্ট্রাল সার্ভার সেটি আসলে মেইন পুরো চলে যেত এই সার্ভারের মাধ্যমে। কিন্তু আসলে যে হামলাকারীরা যে অবস্থা করেছে পুরো এই রুমটির যে সার্ভারের, সেটি আসলে যে দেখে বোঝার উপায় নেই। বাইরের দিকের কোনো রুমই কিন্তু বলা যায় যে আসলে সেরকমভাবে যে আবার ব্যবহার করার মতো আছে সেরকম কিন্তু আসলে নেই। পুরো সব রুমেই কিন্তু দেখা গেছে যে ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে, পাশাপাশি দেখা গেছে যে সেন্ট্রাল সার্ভার রুম যেটি সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। মিরপুরের যে বিআরটিএ কার্যালয় সেটি কিন্তু এখন প্রায় একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।